হঠাৎ ট্রেনে বিদ্রোহীদের হানা, ফুটল বোমা, চলল গুলি। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই জিম্মি দশা। মাথার কাছে ঠেকল সারি সারি বন্দুক, পুরো ট্রেন নিয়ে নেওয়া হলো নিয়ন্ত্রণে। এসব কি ঘটছে পাকিস্তানে? ঘটাচ্ছে কারা? তবে কি নতুন কোনো বিদ্রোহের সুর বেলুচিস্তানে? শুরু হয়েছে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা? এর পেছনেই কি বিদেশি কোনো ষড়যন্ত্র? এর সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া কিছুটা সময় সাপেক্ষ, তবে কিছু প্রশ্নের উত্তর মিলেছে। ট্রেনে হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নেওয়া সহ বহু যাত্রীকে জিম্মি করার বিষয়ে দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। সেই সাথে তারা সতর্ক করে দিয়েছে, যদি তাদের হাত থেকে জিম্মিদের মুক্ত করার কোনো চেষ্টা করা হয় তবে এর পরিণতি হতে পারে ভয়াবহ। ট্রেন নিয়ন্ত্রণে নেয়ার এই ঘটনায় আবারও সামনে এসেছে বালুচ বিদ্রোহের কথা। অনেকদিন ধরেই আফগান ও ইরান সীমান্ত ঘেঁষা অঞ্চলটি স্বাধীনতার দাবি করে আসছে। 1947 সালের 11 অগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল কালাত রাজ্য। 12 অগস্ট কালাতের শাসক মীর সুলেইমান দাউদ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু সেই স্বাধীনতার মেয়াদ ছিল মাত্র 7 মাস। 1948 এর 27 মার্চ পর্যন্ত বেলুচিস্তানের মানুষের কাছে সেই দিনটা আজও পরাধীন দিবস। 7 দশক আগে ওই দিনেই পাকিস্তানি সেনারা বেলুচিস্তানের নিয়ন্ত্রণ নেয়। পাকিস্তানে বালুচদের স্বাধীনতার লড়াই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেরও অনেক আগে শুরু হয়েছিল। আয়তনের দিক থেকে বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। বেলুচিস্তানের আয়তন 3,47,190 কিলোমিটার, যা পাকিস্তানের মোট আয়তনের প্রায় 43%, কিন্তু জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট। রাজধানী হচ্ছে কোয়েটা। ভূ-রাজনৈতিক কৌশলের বিবেচনায় পাকিস্তানের জন্য এই প্রদেশটি খুবই গুরুত্বপূর্ণ। বেলুচিস্তানের উত্তর পূর্ব দিকে আছে পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া, পূর্ব আর দক্ষিণ পূর্ব দিকে সিন্ধু, দক্ষিণে আরব সাগর, পশ্চিম দিকে ইরান আর উত্তর ও উত্তর পূর্ব দিকে আছে আফগানিস্তান। প্রদেশের প্রধান জাতিগোষ্ঠী হচ্ছে বালুচ এবং পশতুন। বালুচরা প্রদেশের মোট জনসংখ্যার 52% আর পশতুনরা 36%। এর বাইরে আছে বিভিন্ন জাতিগোষ্ঠী: ব্রাহুইস, হাজারা, সিন্ধি, পাঞ্জাবি, উজবেক। পাকিস্তানে প্রধান সশস্ত্র বিদ্রোহের সূচনা হয়েছিল বেলুচিস্তানেই, স্বাধীনতার মাত্র 1 বছর পর 1948 সালে। বেলুচিস্তানে যে 4টি প্রিন্সলি স্টেট ছিল তার 3টি 1947 সালেই পাকিস্তানে যোগ দেয়, কিন্তু চতুর্থ একটি প্রিন্সলি স্টেট খান অব কালাতের শাসক আহমেদ ইয়ার খান প্রথমে পাকিস্তানে যোগ দিতে অস্বীকৃতি জানান। তবে শেষ পর্যন্ত 1948 সালে যখন তিনি পাকিস্তানে যোগ দেওয়ার জন্য রাজি হন, তখন তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন তার ভাই প্রিন্স আগা আব্দুল করিম বালুচ। তারাই বেলুচিস্তানে প্রথম সশস্ত্র বিদ্রোহের সূচনা করেন। এরপর এ পর্যন্ত বেলুচিস্তানে অন্তত 5 বার স্বাধীনতার প্রশ্নে সশস্ত্র সংঘাত হয়েছে।